হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এগুলো খাতায় ভালো করে নোট করে রেখো। তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো নোট করবে। যদি তোমাদের কাছে অন্য কোনো রাইটারের বই থাকে সেখান থেকে প্রশ্নের অ্যান্সার দেখে পড়তে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই অ্যান্সার বা প্রশ্নগুলো তোমরা সব রকম বইয়ে পেয়ে যাবে, অর্থাৎ সব রকম রাইটারের বই পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নয়। ওকে, তো চলো শুরু করছি বায়ুমণ্ডল দ্বিতীয় চ্যাপ্টার। আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো, কিন্তু উত্তর পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, তোমাদের বইয়ের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় এবং চ্যাপ্টারগুলোও বড়। তাহলে বুঝতে পারছো কত প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সারগুলো পড়ে শোনানো বা বোঝানো হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। যদি তোমাদের কোনো পার্টিকুলার প্রশ্ন বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করে দেবো। কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে আমি শুধুমাত্র যে সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন হয় এই অধ্যায় থেকে সেটা আমি বলবো, ঠিক আছে? অ্যান্সার তোমরা দেখে নেবে, অ্যান্সারও আমি দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো প্রথম প্রশ্ন কি বললাম, বায়ুমণ্ডল কাকে বলে। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি। এরোসেল বা অ্যারোসেল কি। গ্রিনহাউস গ্যাসগুলোর নাম পড়বে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, হোমোস্ফিয়ার কাকে বলে। দেখো এগুলো 2 নম্বরে হতে পারে অ্যান্সার, কিন্তু এই 2 নম্বরগুলো পড়লে তোমাদের 1 নম্বর প্রশ্নের মধ্যে তৈরি হয়ে যাবে। হেটেরোস্ফিয়ার কাকে বলে। এই হেটেরোস্ফিয়ারের স্তরগুলো উপস্তর নামগুলো করবে, ঠিক আছে? স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট কাকে বলে করবে। ট্রোপোস্ফিয়ার নামকরণের কারণ কি। ট্রোপোপোজ কি। তোমরা ছোটবেলাতেও পড়েছো অরোরা বোরিওলিস ও অরোরা অস্ট্রালিস করবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি। ওজোন ধ্বংসকারী গ্যাসগুলোর নাম লেখো। ওজোন গহ্বর কি। ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলা হয়, অথবা স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন যাতায়াত করে কেন। ওজোন স্তরের গুরুত্ব কি। ওজোন স্তর কেন এতটা গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ইনসুলেশন কাকে বলে করবে। অ্যালবেডো কি। পরিচলন পদ্ধতি কাকে বলে। 6 এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার কোন কাজে ব্যবহৃত হয়। লিন্ডার কি। বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো। সমষ্ণ রেখা কি করবে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি। ফেরেল সূত্র কি। 22 ব্যালার্ড সূত্র কাকে বলে করবে। তারপরে প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন। আইটিসিজেড এর পুরো নাম অথবা আইটিসিজেড কি। গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো। দেখো এই যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি বলছি এগুলো তোমরা ছোট ক্লাসে অর্থাৎ ক্লাস 7, 8, 9-এ তোমরা কিন্তু পড়ে এসেছো, তাই প্রত্যেক কিন্তু এগুলো জানো। চিনুক কি। তারপরে টর্নেডো কি। শীত মৌসুমী বলতে কি বোঝো। শিশিরাঙ্ক বলতে কি বোঝো করবে। ধোঁয়াশা কি। ধোঁয়াশা সৃষ্টির জন্য কোন কোন গ্যাস দায়ী। অধঃক্ষেপণ কাকে বলে করবে। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো বা বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে করবে। সমবর্ষণ রেখা কাকে বলে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হল। চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ষোলতকে বৃষ্টি প্রক্রিয়া কিভাবে ঘটে ভালো করে করবে, যদি পারো সঙ্গে ছবিটা এঁকে দিতে পারো, ঠিক আছে? পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় কেন, অথবা পর্বতের অনুবাদ ঢাল কেন বৃষ্টির ছায় অঞ্চলের অন্তর্গত। ভূমধ্যসাগর জলবায়ুকে কেন বিনোদনের জলবায়ু বলা হয়। উত্তরগুলোতে 2টো স্টেপ জলবায়ুর নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণগুলোতে 2টো স্টেপ জলবায়ুর নাম লেখো। চরম ভাপাপন্ন জলবায়ু কাকে বলে। এরপরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে 4 o'clock শাওয়ার রিজিয়ন বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কেন করবে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। বড় প্রশ্ন যেন গুরুত্বপূর্ণ রয়েছে, করবে, ঠিক আছে? আমি উত্তর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে বড় প্রশ্ন, অধঃক্ষেপণ কাকে বলে। অধঃক্ষেপণের শ্রেণী বিভাগ করো ও বিবরণ দাও। করবে, দেখে নাও ভালো করে। যেভাবে পয়েন্ট করে করে আনসার করা আছে সেইভাবে করার চেষ্টা। এখন উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরন তোমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। যেভাবে পয়েন্ট করে করে প্যারা করে করে লেখা রয়েছে ঠিক সেইভাবেই তোমরা খাতাতে এই অ্যান্সারগুলো প্যারা করে করেই লিখবে। কুয়াশা ও ধোঁয়াশার মধ্যে পার্থক্য করবে, ঠিক আছে? এরপরে প্রশ্ন, বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর গতি প্রকৃতির ব্যাখ্যা দাও। করবে।
সঙ্গে ছবি। তোমাদের নিজেদের যে বই রয়েছে টেক্সট বই, সেই টেক্সট বই থেকেও কিন্তু ছবিগুলো প্র্যাকটিস করতে পারো, সেখানেও খুব সুন্দর করে অ্যান্সার করে দেওয়া রয়েছে। পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলোর অবস্থান ও উৎপত্তির কারণ লেখো, করবে, সঙ্গে ছবি। ভূগোলে ছবিটা কিন্তু মাস্ট, ঠিক আছে, ছবিটা দিতেই হবে। আর আমি যে সমস্ত কথাগুলো বলছি অক্ষর অক্ষরে পালন যদি করে থাকো তার ফলাফল অবশ্যই পরীক্ষার রেজাল্টে পাবে। পরীক্ষার রেজাল্ট তো দূরের কথা, পরীক্ষার হলেই পাবে, যখন প্রশ্নগুলো কমন পাবে। কিন্তু পড়তে তো তোমাকেই হবে, অর্থাৎ তোমাদেরকেই পড়তে হবে। আমি শুধুমাত্র সাজেশন প্রশ্ন দেখে দিতে পারি, কিন্তু পড়াটা তোমাদের তৈরি করতে হবে। বুঝতে পেরেছ? এরপরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। নিয়ত বায়ু সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য। পার্থক্যগুলো ভালো করে করবে। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব কিরকম বা কিরূপ, করবে। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি, করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য, করবে, ঠিক আছে। নিয়ত বায়ু ও সাময়িক বায়ু যেটা তোমাদের বলেছি সেটাও তো করবে। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বাকি পার্থক্যটা দেখে নাও, এটা এই পর্যন্ত শেষ হলো, এটা করবে। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে? কোরিওলিস বল বলতে কি বোঝো, করবে। এর পুরো উত্তরটা দেখো, ঠিক এই পর্যন্ত শেষ হলো। কর্কটীয় উচ্চচাপ বলয়কে অশ্বক্ষাংশ বলার কারণ কি, অথবা অশ্বক্ষাংশ কাকে বলে? বায়ুর দিক নির্ণয় কোন যন্ত্রে নির্ধারণ করা হয়? বাত পতাকা। বায়ুচাপ কোন এককে মাপা হয়? মিলিবার এককে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত? টুইস্টার কোন বায়ুর অপর নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন প্রকার ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয়? করবে। গ্রীষ্মকালে থরমরুভূমির উপর দিয়ে যে গরম বায়ু প্রবাহিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে লু। পম্পাস তৃণভূমির ওপর দিয়ে বাহিত শীতল বাতাসটির নাম করবে পম্পেরো। সিরক্কো মিশরীর কি নামে পরিচিত? খামসিন। সিরক্কো বায়ু কোথায় প্রবাহিত হয়? সাহারা মরুভূমিতে, ঠিক আছে। দুটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ দাও। উত্তর, বোরা ও মিস্ট্রাল। দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। আফ্রিকার সাহারা, উত্তর আমেরিকার সোনেরান, করবে। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত? 1013.25 মিলিবার। কার নাম অনুসারে ফেরেলের সূত্র নামকরণ করা হয়? বিজ্ঞানী উইলিয়াম ফেরেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, 1 নম্বরে হলেও এত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে দেখে না, ওগুলো খুব ভালো করে পড়বে। পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে তাকে কি বলে? তাকে বলে কোরিওলিস বল। কোন স্থানীয় বায়ুকে স্নো ইটার বা তুষার ভক্ষক বলা হয়? চিনুক বায়ুকে। জাপান ও চীন সাগরের সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় এর নাম কি? টাইফুন। কোন মাসে ভারতে লু প্রবাহিত হয়? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন মাপা হয়? উত্তর, ব্যারোগ্রাম। কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে, ঠিক আছে। পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করো, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি সমস্যা পড়ছে পুরোটাই আলোচনা করতে বলছে। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও এর পুরো উত্তর। তোমরা চাইলে তোমাদের নিজেদের বই থেকেও অ্যান্সার করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। শুধুমাত্র প্রশ্ন যেগুলো আমি বলছি সেই প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে। বায়ুমণ্ডল চ্যাপ্টার হেডিং করে খাতাতে নোট করবে যে এই এই হলো সাজেশন প্রশ্ন, তাহলেই হবে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। বিকিরণ, পরিবহন, পরিচলন, এই যে পদ্ধতি, এগুলোই 2-1 লাইন করে ব্যাখ্যা করবে। অ্যাডভেকশন, অপ্রধান পদ্ধতি, এইগুলো, ঠিক আছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি? এরও উত্তর দেখে নাও। অক্ষাংশ, তারপর রয়েছে উচ্চতা, তারপর রয়েছে স্থলভাগ ও জলভাগের বন্টন, ঠিক আছে। এল নিনো বা লা নিনা বলতে কি বোঝো? করবে। উষ্ণতা নয়, উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা হ্রাস পায়, কেন? ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? অথবা উচ্চ স্থান শীতল হয় কেন? অথবা উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায় কেন? করবে, ঠিক আছে। চিরবসন্তের শহর কাকে বলে? উত্তর, ইকুয়েডর রাজধানী কুইটোকে। মানচিত্রে কোন রেখার সাহায্যে উষ্ণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়? উত্তর, সমষ্ণ রেখা। বায়ুমণ্ডলের স্তরগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা করো, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, যে তোমাদের স্তরগুলো রয়েছে স্তরগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ডিটেলসে তোমাদের লিখে দেখাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও পুরো উত্তর। মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ছোটবেলায় তোমরা এগুলো পড়েছো।
সেগুলি একটু বিস্তারিতভাবে এখানে রয়েছে। ঠিক আছে, তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, একটু ভরসা করে পড়ে যাও, দেখবে প্রত্যেকেরই পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।